ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথ নেয়া যেমন এখন ক্ষণগণনা মাত্র, তেমনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন কারা, তা নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা। রাজনৈতিক অঙ্গনে কৌতূহলও রয়েছে ব্যাপক। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিজ্ঞ এবং তরুণ নেতৃত্বের হাতেই তারেক রহমান তুলে দেবেন মন্ত্রিত্বের চাবি। এমনকি বিএনপি জোটে নির্বাচন করেও যারা বিজয়ী হতে পারেননি, তারাও টেকনোক্রেট কোটায় মন্ত্রী হতে পারেন। সব মিলিয়ে কেমন হতে পারে আগামীর মন্ত্রিসভা, জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলীয় প্রধান তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন। এখন দলীয় অন্দরমহল ও রাজনৈতিক মহলে মূল আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কাদের নাম থাকছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিএনপির নীতি নির্ধারকরা এখন ব্যস্ত তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিতে। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, অভিজ্ঞ ও দক্ষ তারুণ্যের মিশ্রণে এবারের মন্ত্রিসভা গঠিত হবে। জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ শোনা যাচ্ছে। এছাড়া নির্বাচন করেননি কিন্তু দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদের দুজন নেতাকে মন্ত্রিসভায় রাখার কথাও শোনা যাচ্ছে। সংখ্যালঘু ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে থেকেও মন্ত্রিসভায় একাধিক জনকে রাখা হবে। এই ক্ষেত্রে একজন প্রবীণ নেতা এবং পার্বত্য এলাকার একজন নেতার নামও আলোচনায় রয়েছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স।